কবর সে বড় কঠিন জায়গা। অন্ধকার কবর সবার জন্য শান্তির স্থান নয়। যারা শুধুমাত্র নেক আমল করে, সৎ কাজ করে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জীবন যাপন করে, শুধুমাত্র তারাই ওই অন্ধকার কবরে আলোকিতভাবে জীবন যাপন করবেন। অন্ধকার কবর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুর। হে আল্লাহ, আমাদেরকে কবরের আযাব, কবরের ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। কবর বড় ভয়ানক। এই কবরে যদি কোনো পাপিষ্ঠ ব্যক্তি শায়িত হয়, সেই পাপিষ্ঠ ব্যক্তিকে এই কবর এমনভাবে আযাব দেবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে প্রবেশ করবে। চিৎকার করতে থাকবে কবরবাসী। কবরের অত্যাচারের যন্ত্রণায় সে অতিষ্ঠ হয়ে যাবে। সাপ, বিচ্ছু, পোকামাকড়, ফেরেশতাদের আযাব কত কিছু সহ্য করতে হবে একজন কবরবাসীকে। সুতরাং ভালো আমলকারী ব্যক্তি কখনোই এই সমস্ত আযাবের সম্মুখীন হবে না। কবরের আযাব থেকে পরিত্রাণের আরও একটি উপায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা মুলক পাঠ করবে, সূরা মুলক তাদেরকে কবরের আযাব থেকে নাজাত দানের উপায় হবে। সূরা মুলক পাঠের কারণে নিয়মিত এশার নামাজ পড়ে যদি কেউ সূরা মুলক পাঠ করে, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেবেন। কবরের আযাব মাফ হওয়ার আরও একটি উপায় রয়েছে। এই দুনিয়াতে যদি আপনি কোনো সাদগায়ে জারিয়া রেখে যান, আপনি যখন মারা যাবেন, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সাদগায়ে জারিয়ার আমলগুলো আপনার কবরে পৌঁছে যাবে, আর তখন আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। কবর বড় ভয়ানক। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়াতে কোনো কবরের পাশে দাঁড়ালে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা, তার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করেছিলেন, হে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কবরের পাশে দাঁড়ালে এত কাঁদেন কেন, জানতে চাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা শোনো, আমার নবী বলেছেন, কবর আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। কেউ যদি তা পার হতে পারে, কেউ যদি তা অতিক্রম করতে পারে, অবশ্যই পরবর্তী ধাপসমূহ তার জন্য সহজ হবে। আমি চিন্তা করি কবর দেখলে যে এখানে আমি নাজাত পাবো কিনা। একজন সাহাবী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার মনের যদি এই ধারণা হয়, তাহলে আমাদের মনের কেমন ধারণা হতে পারে। সুতরাং আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। যেই আমল করলে কবর আলোকিত হবে, যেই আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, যেই আমল করলে কবরে নাজাত পাওয়া যাবে, অবশ্যই সেই আমলগুলো আমাদের করতে হবে। কবর বড় ভয়ানক। এই কবর থেকে কেউ নাজাত পেতে পারে না যদি তার সৎ আমল, নেক আমল না থাকে। কবরকে ভয় করুন, কবরের সম্বল অর্জন করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।